তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের রেসিপি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের রেসিপি শুরু করা যাক। তো মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মাছগুলো আমি এখন নুন হলুদ দিয়ে অল্প মাখিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে বাটা মাছ খেতে কারা কারা পছন্দ করো। আমার তো অনেক ভালো লাগে। তো মাছগুলো আজকে আমি রান্না করব। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কি কি সবজি দিয়ে আজকে আমি বাটা মাছ রান্না করব। তো ভিডিওটা আশা করি এন্ড পর্যন্ত দেখবে, তোমাদের ভালো লাগবে। তো মাছ মাখা হয়ে গেছে। মাছগুলোকে আমি এখন ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হয়ে গেছে। সব কটা মাছকে আমি একসাথেই ভেজে নেব। তো বন্ধুরা আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখো আর একটুকু লাইক কমেন্ট কোনো কিছুটাই করো না, তাদেরকে আমি অনুরোধ করি। তো সকল ভাই বোনকে এটাই বলি যে আমার রেসিপি তোমাদের হয়তো ভালো লাগতেও পারে আর না লাগতেও পারে। তো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার রান্না তোমাদের পছন্দ না অপছন্দ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা আমার রেসিপি দেখছো, আর বা তোমরা কীরকম রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যে কোনো কমেন্ট অবশ্যই করবে, তাহলে আমি বুঝতে পারবো। তো মাছ দেখে অবশ্যই তোমরা মনে মনে ভাবতে পারো যে মাছগুলো আমি খুব কড়া করে ভেজে নিয়েছি। তো আমাদের বাড়িতে বাড়িতে যেমন খেতে পছন্দ করি তেমনটাই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো কিছু মনে করবে না। তো তোমরা চাইলে মাছগুলোকে অল্প নরম করে ভেজে নিতে পারো। তো আজকে আমি সবজি দিয়ে আলুগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি ভেজে নেব অল্প। তো সবজি কাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো মাছগুলোকে এই কারণে আমি কড়া করে ভেজে নিয়েছি, সবজি দিয়ে রান্না করব তাই। সবজি দিয়ে রান্না বাটা মাছ খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি তো অনেক পছন্দ করি। তো অল্প নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না সবজিতে এখন আমি দিয়ে দেব অল্প হলুদ, যাতে সবজিটা ভালো করে কালার হয়ে আসে। ভালো করে ভেজে নিয়েছি। এগুলো এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব। যে তেলে আমি মাছ সবজি দুটোই ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাতে আমি অল্প দিয়ে দেব নুন। এখন আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাতে এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। এখন আমি দিয়ে দেবো এটাতে অল্প নুন।
এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কা পাউডার, হলুদ পাউডার, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি এটাতে দিয়ে দেব ভেজে রাখা সবজি। ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমি আশা করছি এই রেসিপি দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খুব সহজ আর সিম্পল রেসিপি, আর খেতেও অনেক স্বাদ হয়। তারপরে আবার দিয়ে দিয়েছিলাম জল, আর জল দিয়ে ভালো করে সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছি, আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব এটাতে ভেজে রাখা মাছ। মাছ দেওয়া হয়ে গেছে। এটাতে আমি এখন দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। রান্নার শেষে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে রান্নাটা বেশি স্বাদ হয়। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীতের সবজি দিয়ে এই বাটা মাছ রেসিপি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।